আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। বাংলাদেশ ইন্ডিয়া যে সম্পর্ক, এই সম্পর্ক স্মরণকালের মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায় এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কিভাবে সম্পর্ক রক্ষা করা যায়, সেদিকে কাজ চালিয়ে যাচ্ছি। এবং গত 1-2 দিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইইউভুক্ত 28টি দেশের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় ঢাকার বাংলাদেশের রাজধানী তেজগাঁওতে ডক্টর মোহাম্মদ ইউনূস ইইউভুক্ত 28টি দেশের রাষ্ট্রদূতকে বলেছেন যে বাংলাদেশে তাদের ভিসা সেন্টার বা পাসপোর্ট সেন্টার কীভাবে স্থাপন করা যায় এবং বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের রাজধানী ঢাকা হতে কীভাবে জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এর ভিসা পেতে পারে এবং ইউরোপের ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড এই রাষ্ট্রগুলোতে গিয়ে তারা হায়ার এডুকেশন এবং জবের জন্য জব পারপাসে যেতে পারে। সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ইইউভুক্ত 28টি দেশের রাষ্ট্রদূতকে আহ্বান জানান। আমি এই ঘটনার পক্ষে সহমত পোষণ করছি এবং বাংলাদেশের সাথে জার্মানি, ইটালি, পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, লিথুয়ানিয়া, লাটভিয়া, অ্যাঙ্গোলা, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি সহ 28টি রাজ্য বা 28টি দেশ বা 31টি দেশ কান্ট্রিতে কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় এবং বাংলাদেশের ছাত্ররা, শিক্ষার্থীরা কীভাবে জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, ইটালি, সুইডেন, সুইজারল্যান্ড, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মাল্টা, মাদাগাস্কার, ইথিওপিয়া, ইরান, আমেরিকা, কানাডা, রাশিয়াতে গিয়ে পড়াশোনা করতে পারে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। সারা বিশ্বের সকল জীব, সকল প্রাণী ও সকল মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমি এই ভাষণটি দিচ্ছি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের সদর দপ্তর, হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার বাদেশ্বরা, বাংলাদেশ হতে সারা বিশ্বের সকল জীব, সকল প্রাণী এবং সকল মানুষকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ডে মর্তলোকে সত্য নেই, শান্তি, মৈত্রী ব্যতীত একতা, সংহতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।